পরে আত্মহত্যার পরে শুনেছি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল একটা মেয়ে গঠিত একটা ব্যাপারে। ওইগুলি ওর আলবির বান্ধবী একটা তিথি নামে একটা মেয়ে, তার সাথে সম্পর্কের কারণে তাদের মধ্যে ছিল মনোমালিন্য চলছিল। আর যেটা জানি যে তারপরে ওই শুনছি আর কি পরে যে আলবি নাকি তিথিকে বিয়ে করতে চাইছিল, তার অনুমতি চাইছিল, কিন্তু সে অনুমতি দেয়নি কিংবা দিবে এরকম জানি না আমরা কিছু। আমরা কি বিচার চাই, আমরা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে যদি কেউ অপরাধী হয় শাস্তি হোক, এটাই আমরা চাই। আগে ওদের স্বামী স্ত্রী বা আমার আমাদের জানি না, আমরা জানার কথা না। আর বান্ধবীরা ওর যারা ওদের ফেসবুক গ্রুপে ছিল ওরা জানতো, ওরা ওদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। ওর ফেসবুকের গ্রুপে চ্যাট হয়তো ওরা পরে আমাদেরকে বলছে যে অনেক কিছু আছে, এদের মধ্যে অনেক মনোমালিন্য ছিল। আর এই যে আগে যে বাসায় থাকতো সে বাসায় নাকি আমি খবর পাইলাম সে বাসায় নাকি রাত্রে গণ্ডগোল হয়েছিল। পরিষদ থেকে লোক আইসা, আমাদের বিওএইচএস পরিষদ থেকে লোক আইসা ওই চেক করছে, কথাবার্তা বলে ওদেরকে বলছে যে এত গণ্ডগোল করতে না করেছে, যেহেতু এটা স্পেশাল একটা জোন। টিপিএস পরিষদ এই পরিষদের ভিতরে যেন এরকম কিছু না ঘটে এটা তারা দেখাশোনা করে, এই জন্য তারা না করছে, হইচই না করতে না করছে। এটা একটা গণ্ডগোলের কথা জানি। আর তার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে মানসিক কোনো সমস্যা ছিল না। এটা কে বলেছে আপনার মানসিক কোনো সমস্যা ছিল না? বান্ধবীরা বলছিল আর কি যে আসলে আমি জানি না তার মানসিক সমস্যা ছিল না, তবে যেটা মেন্টাল প্রেশার ছিল, মানসিক চাপ ছিল, ওইটাই মানসিক চাপটা ছিল। প্রেশার মানসিক সমস্যাকে মানসিক প্রেশার চাপ ছিল। এবং সে ওই এটা তাদের টোটালি বিটুইন দেম, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটা তারা হয়তো এক্সপোজ করছে ফ্রেন্ডদের সাথে, আমার সাথে শেয়ার করে নাই। মাকে শেষ দেখা দেখতে পারেন আমি জানি না, কারণ মা তো ঘরেই ছিল। হ্যাঁ, আলবি চাচা তো পরে আসছে বাসা, এটা ঠিক না কথাটা। মাকে শেষ দেখা দেখতে পারে নাই, মা তো বাসাই ছিল। আপনি মরদেহ দেখেছি 2:30টার সময় কর্মিটোলা জেনারেল হসপিটালে। কি অবস্থা দেখেছেন তখন? সে মারা গেছে, শুয়ে রাখছে, এটা দেখছি। আর 2টা বান্ধবী ছিল সাথে, আর কেউ ছিল না। তারপরে অনেক পরে তার আব্বা আম্মা আসছে, তার খালারা আসছে, ফুপুরা আসছে, এই আর তো কিছু দেখি না। আলবির যেই বিষয়টা ছিল, অভিনেত্রীর সঙ্গে যেই সম্পর্ক ছিল, বলছে অনেকে যে ইকরাবু নাকি নেপালে গিয়ে তাদেরকে ধরার, হাতে নাতে ধরার পরিকল্পনা ছিল। এইগুলি আমি তার বান্ধবীদের কাছে শুনেছি, যে কোন রুমে থাকে তারা দুইজন একসাথে থাকে, এগুলি শুনছি। তার যারা গ্রুপে ছিল তার বান্ধবীদের কাছে শুনছি। তার বান্ধবীদের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা এখন আসলে এখন মামলা হয়েছে, আসলে আইনজীবী নিযুক্ত হয়েছে কিনা বা কি চাচ্ছেন এখন আইনি প্রক্রিয়া? আইনজীবী অবশ্যই নিয়োগ না হলে হবে। মামলা হয়েছে, মামলা হওয়ার পরেই তো আইনজীবী নিয়োগ হবে। কি দাবি করছেন বা কেমন বিচার চাচ্ছেন? সুষ্ঠু বিচার চাই আমরা, আর কি যাবো, সুষ্ঠু বিচার চাই। আর কি, মানুষের তো এটাই চাওয়া, মৃত্যুর পরে তো মানুষকে ফেরত আসবে না। তা এখন শুধু আমরা বিচার চাই, এইটাই তো সবাই চায়। আঙ্কেল আরেকটু, যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি বেশি না, আপনার 1 বছরের সশ্রম কারাদণ্ড। একটু বলবেন এখন মামলাটার যে পর্যায়ে হয়েছে আসলে কিভাবে এগিয়ে যেতে পারে বা কিভাবে? আসলে মামলাটার একটা সুষ্ঠু তদন্তর দরকার। এখানে তো পরিবারের কেউ আগে থেকে জানতো না যে পরকীয়া সম্পর্ক, আর এই নিয়ে তো থানায় মারামারি হয়েছে কিনা তাও জানি না। থানায় কোনো জিডিও ওনারা কিন্তু পূর্বে করে নাই, মৃত্যুর পরে জানা যাচ্ছে যে এটা পরকীয়ার কারণে এটা হয়েছে। তো যদি সুষ্ঠু তদন্ত করা যায় সকলে মিলে, আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন থেকে আসছি, আমি সুপ্রিম কোর্ট লয়ার এবং অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আমি একজন আইনজীবী। যে আমরা যদি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন তাদের পাশে থাকি এবং সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা যদি এই বিষয়ে সহযোগিতা করি, তা সুষ্ঠু একটা জিনিস বের হয়ে আসবে। আসলে কিছু পরকীয়ার কারণে সে কি এই কাজটা হয়েছে, নাকি সে নিজেই আত্মহত্যা করছে, এই কারণে সে মৃত্যুবরণ করেছে কিনা। আসলে অনেকে আছে না যে স্বামীকে সন্দেহ করে, একটা ব্যাপার আছে, এটা হয়তো সে মিডিয়ায় কাজ করে বা সে একজন অভিনেতা, সেই হিসেবে হয়তো এরকম কিছুটা হতে পারে, কিন্তু আসলে সুষ্ঠু তদন্তের দরকার।
যে ইকরা যে কিসের কারণে সে মারা গেছে। তবে তার বান্ধবী যারা আছেন তারা বলছেন যে এটা পরকে আমরা অনেক দিন থেকে জানি, একজন একরকম কথা বলছে। কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে যদি পূর্বে কোনো থানা জিডি হতো তাহলে বোঝা যেত যে না ওদের ভিতরে দ্বন্দ্ব আছে। কিন্তু এখন মৃত্যুর পরে অনেক রকম কথা বলছে। তো আমরা যারা আছি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা এই কথাটি আপনাদের মাধ্যমেও জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি। এটা জেনে আমরা এখানে আসছি। আমরা ইকরাদের এই বাড়িতে যেখানে ওনারা থাকে ওখানে আমরা আসছি। এসে আমরা দেখলাম যে বলছে যে পরকীয়ার কারণে। তো পরকীয়ার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত অবশ্য করবে এবং পাশাপাশি আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা মানবিক, কারণ সে আসলে এই বয়সে তো মৃত্যুবরণ করছে। আসলে শুধু দুঃখজনক একটা ব্যাপার, দুঃখজনক একটা শিশু সন্তান আছে, তারপরে হচ্ছে তার মৃত্যুর পর তার কোনো জানা যায়, ইকরার মৃত্যুর পরে জানা যায় ওনারা মানে কেউ অংশগ্রহণ করেনি। এটা একটা অমানবিক একটা ব্যাপার। এই জন্য আসলে বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। আপনার কি বাসাটা ঘুরে দেখেছেন না, ঘটনাস্থলটা? আমরা ওইখানে আসলে পুলিশে করে দিয়েছে, তো এই জন্য আমরা ওইখানে ঢুকতে পারিনি। এটা পরিবারের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ইকরার পরিবারের সাথে আমাদের এখন কথা হয়েছে, তার চাচার সাথে কথা হয়েছে, আর তার বাবার সাথে আমাদের ফোনে কথা হয়েছে। উনি সামনের সপ্তাহে আসবে, আমরা তখন উনি আমাদেরকে ডাকবে। আর আমরাও সবাই চাচ্ছি আমাদের মানবাধিক অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের হচ্ছে আমাদের পরিচালক তদন্ত, আমাদের যে ডিস্ট্রিক্টের উনি সভাপতি আছেন মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের, এবং পঙ্গু ফেডারেশন উনি একজন সভাপতি, ওই যে আমাদের দিদার ইসলাম ভাই বলবেন এরকম